আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে আমন্ত্রণ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমি নুডলস খুলে নিলাম। 3 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসগুলোকে মাঝখান থেকে ভেঙে দেব। আমি আজকে তৈরি করব নুডলসের পাকোড়া। এখন নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলার প্যাকেটগুলো ছিল সেইখান থেকে 2 প্যাকেট মশলা আমি পানিতে দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম। পানিতে বলক ওঠার পরে নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন এই নুডলসগুলোকে নেড়ে চেড়ে মিডিয়াম জালে সেদ্ধ করে নিতে হবে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে নুডলসটা সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একেবারে খুব বেশি সিদ্ধ হয়ে না যায়। তো নুডলসটা সিদ্ধ হওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ। এখানে সবুজ এবং লাল কাঁচামরিচ দুটোই আমি এখানে ব্যবহার করেছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি 1 মুঠো ধনিয়া পাতা দিয়েছি। আর সাথে দিয়েছি পেঁয়াজের কলি। এখানে পেঁয়াজ কলি ছোট করে কেটে 1 মুঠো দিয়েছি। একটা ডিম দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে চটকিয়ে মাখা যাবে না, খুব জোরে মাখানো যাবে না, খুব আস্তে আস্তে আলতো হাতে মেশাতে হবে সব কিছু। আমি এই রেসিপিটা করেছিলাম শীতের সময়, আপলোড করতে খুব দেরি হয়ে গিয়েছে। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এটাতে অল্প করে তেল দিয়ে দিলাম। আমি এই পাকোড়াগুলো ডুবো তেলে ভাজবো না, খুব অল্প তেলে ভাজবো। এখন হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই নুডলসগুলো ছেড়ে দেবে না। চুলার জাল মিডিয়াম করে দেওয়া আছে। একবার উল্টিয়ে দিয়ে তারপরে চুলার জালটা মিডিয়াম লো করে দিয়েছি। তারপর আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে গোল্ডেন হওয়া পর্যন্ত। হালকা গোল্ডেন হওয়ার পরে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তাই আমি এখন এটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো নুডলসই আমি এভাবে তৈরি করে নেব। এখন এক টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করেছি। এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। আবার অন্য রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায়। আল্লাহ হাফেজ।